ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট থ্রির 168, 169 এবং 170 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 10-এ কী লেখা আছে না, আইডেন্টিফাই দি পিকচার্স অ্যান্ড রাইট ডাউন দেয়ার নেমস ইন দি ব্ল্যাঙ্ক স্পেসেস গিভেন বিলো। অর্থাৎ এখানে পিকচার ছবি দেওয়া আছে, ছবিটির দিকে তাকাতে হবে, সেই ছবি সম্পর্কে কিছু এখানে সেন্টেন্স লেখা আছে, সেগুলো পড়তে হবে। পড়ে এই ছবিটি কিসের ছবি এটা তোমাকে এখানে লিখতে হবে, তার নাম। কেমন? তাহলে দেখো লেখা আছে হ্যাজ এ হুল বা হাল হুইচ হেল্পস টু ফ্লোট। অর্থাৎ তার হাল আছে, তাকে ভেসে থাকতে সাহায্য করে বা সামনে চলতে সাহায্য করে। হ্যাজ এ কিল, দাঁড় আছে, উইচ হেল্পস টু কিপ ইটস ডিরেকশন। অর্থাৎ সোজাভাবে চলতে বা যেদিকে যাবে সেভাবে তাকে কন্ট্রোল করতে বা ডিরেকশন ঠিক করতে কিল আছে। কেমন? এরপর দেখো মেড অফ উড, কাঠের তৈরি। তারপর দেখো এ বোটম্যান রোস ইট, এটা একটা কি, বোটম্যান নৌকো মাঝি চালায়। কেমন? তাহলে এটা হচ্ছে বোট, তাহলে কী লিখবো, এটা হচ্ছে বোট, বিও এটি, বোট। কেমন? কাঠের তৈরি নৌকা। এরপর দেখো আছে হ্যাজ এ প্রোপেলার, অর্থাৎ পাখা আছে, চালকের পাখা। কেমন? রানস অন স্টিম পাওয়ার, বাষ্পে চলে। তারপর ক্যারিজ পিউপিল অ্যান্ড গুডস, মানুষজন এবং জিনিসপত্র বয়ে নিয়ে যায়। মেড অফ আয়রন, লোহার তৈরি। তাহলে এটা কি? এটা হচ্ছে স্টিমার, বাষ্পচালিত, তাই তো? বাষ্পে কি চলে? স্টিমার চলে, STEAMER, স্টিমার। কেমন? তারপর দেখো আছে হ্যাজ মেনি হালস অ্যান্ড কিলস, মানে অনেক হাল এবং কিলস আছে। হ্যাজ প্রোপেলার্স, চালক পাখা আছে। আর্লিয়ার মুভড অন সেলস, কেমন? অর্থাৎ পালের সাহায্যে আগে চলতো। কেমন? নাও মুভস অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এখন চলে কিসে না, ডিজেল এবং বিদ্যুৎ শক্তিতে। ট্রাভেলস লং ডিস্টেন্স, অর্থাৎ ট্রাভেল করতে পারে অনেক দূরত্ব, অ্যাক্রস অতিক্রম করতে পারে। ওসিয়ান মহাসাগর অ্যান্ড এবং সিজ সমুদ্রে। মেড অফ আয়রন, লোহার তৈরি, এটা হচ্ছে শিপ, জাহাজ, SHIP, শিপ। তারপর দেখো এটা কি আছে না, এ ভেরি লার্জ বোট, এটা হলো খুব কি, বড় নৌকা। হ্যাজ প্রোপেলার্স, এরও চালক পাখা আছে। কেমন? হ্যাজ নো রুপ, এর কোনো ছাদ নেই, রূপ মানে হচ্ছে ছাদ। ক্যারিজ হেভি গুডস, এটি বহন করতে পারে খুব ভারী জিনিসপত্র, লাইক কার্স, গাড়ি, অ্যান্ড জিপস, জিপ গাড়ি। ঠিক আছে? তাহলে অনেক বড় বড় গাড়ি এতে চাপিয়ে নদী পারাপার বা সমুদ্র পারাপার করা যায়। ঠিক আছে? তাহলে মুভস অন ডিজেল পাওয়ার, এটা আবার ডিজেলে চলে, ডিজেল শক্তিতে। এটা হচ্ছে ভেসেল, একটা ঘাট থেকে অপর ঘাটে গাড়ি মানুষজন সবকেই কি পার করে দেয়। ঠিক আছে? এরপর দেখো অ্যাক্টিভিটি 11 কি বলেছে না, হু অ্যাম আই, আমি কে, চিনতে হবে। 1 ইজ ডান ফর ইউ, বলছে আই হ্যাভ নো রুফ, আমার কোনো ছাদ নেই। অ্যান্ড আই অ্যাম এ ভেরি লার্জ বোট, আমি হই একটি বড় নৌকা। হু অ্যাম আই, উত্তর লিখছে ইউ আর এ ভেসেল, তুমি হও ভেসেল। কেমন? এটা করে দেওয়া আছে, তাহলে এভাবেই ঠিক আমাদেরকে বাকিগুলো করতে হবে। এরপর দেখো লেখা আছে আই আর্লিয়ার মুভড অন সেলস বাট নাও আই মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, আমি আগে চলতাম কিসে না, পালের সাহায্যে, বাট কিন্তু এখন নাও আই মুভ, আমি চলি, অন ডিজেল, ডিজেল এবং বিদ্যুৎ শক্তির দ্বারা। হু অ্যাম আই, হু অ্যাম আই কে, এটা এটা হচ্ছে জাহাজ। তাহলে ইউ আর এ কি হবে, ইউ আর এ শিপ, ইউ আর এ শিপ। কেমন? তুমি হও একটি জাহাজ। এরপর দেখো আছে আই অ্যাম মেড অফ উড অ্যান্ড হ্যাভ নো প্রোপেলার, আমি তৈরি কি দিয়ে না, কাঠ দিয়ে। আই হ্যাভ নো, হ্যাভ নো প্রোপেলার, আমার কোনো চালক পাখা নেই। হু অ্যাম আই, কি এটা না, নৌকা। তাহলে এখানে হু অ্যাম আই অ্যাম এও লিখতে পারি, আবার ইউ আর এ লিখতে পারি। যেহেতু প্রথম থেকে ইউ আর এ দেখে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা ইউ আর লিখবো। কেমন? ইউ
আর এ বোট। কেমন? আবার তুমি এটা লিখতে পারো আই অ্যাম এ বোট। যেহেতু এটা নৌকা নিজের সম্পর্কে বলছে আর তাকে আমি উত্তরটা দিচ্ছি, তাই আমি তাকে তুমি বলেছি। কেমন? ইউ আর এ বোট, তুমি হও একটি নৌকা। এরপর দেখো 4 নম্বরে আছে আই অ্যাম মেড অফ আয়রন অ্যান্ড রান অন স্টিম পাওয়ার। আমি তৈরি হই কিসে? না লোহায় আমি তৈরি, এবং রান দৌড়াই স্টিম পাওয়ার বাষ্পে। কেমন? বাষ্পচালিত শক্তি দ্বারা সে কি দৌড়ায় বা চলে। হু অ্যাম আই? কি হবে? না ইউ আর এ স্টিমার। কেমন? তুমি হও একটি বাষ্পচালিত কি নৌকা বা জাহাজ। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে এ পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে লেটস রাইম। বলছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে এখানে দেখো রিড, ব্রাইট, টেল আর রেস, এই 4টে ওয়ার্ড লেখা আছে এবং তার প্রতিটারই আলাদা আলাদা কি ঘর টানা আছে 3টে করে। সেই 3টে করে ঘরে রিডের ঠিক ছন্দ মিলিয়ে বাকি তোমাদেরকে ওয়ার্ডগুলো লিখতে হবে। হেল্প বক্স আছে বলেছে, কিন্তু এখানে হেল্প বক্স দেওয়া নেই। ঠিক আছে, তাই আমি দেখো নিজে থেকে সুন্দর করে তৈরি করে রেখেছি, তোমরা দেখে নাও, আমি মানে সহ বলে দিচ্ছি। দেখো রিড মানে পড়া, তার সঙ্গে ছন্দ মিলে রেখেছি ফিড। ফিড মানে খাওয়ানো। সিড, SEED, সিড মানে হচ্ছে বীজ। তারপর LEAD লিড, লিড মানে হচ্ছে নেতৃত্ব বা নেতৃত্ব দেওয়া। এবার দেখো ব্রাইট, BRIGHT, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তারপর দেখো ছন্দ মিলে লিখেছি রাইট, RIGHT, রাইট মানে ঠিক। তারপর দেখো LIGHT লাইট, লাইট মানে আলো। NIGHT নাইট, নাইট মানে রাত বা রাত্রি। তারপর দেখো ফেল, FELL, ফেল মানে হচ্ছে হিংস্র, দুর্দান্ত বা ভয়ঙ্কর বোঝায়। আর ছন্দ মিলে লিখছি সেল, SELL, সেল মানে হচ্ছে বিক্রি। TELL, টেল, টেল মানে হচ্ছে বলা, অর্থাৎ কথা বলাকে বলা হয় টেল। HELL, হেল, হেল মানে হচ্ছে পাতাল বা নরক বোঝায়। এবার দেখো রেস, RACE, রেস, রেস মানে হচ্ছে জাতি বা দৌড় বা প্রবল স্রোত, জলের প্রবল স্রোতকেও বলা হয় রেস। আবার জাতি বোঝায়, আবার দৌড়ানোকেও বোঝায় রেস। কেমন? এবার তো ছন্দ মিলিয়ে লিখেছি প্লেস, PLACE, প্লেস মানে স্থান বা জায়গা। FACE, ফেস, ফেস মানে হচ্ছে মুখ। LACE, লেস, লেস মানে হচ্ছে ফিতা। কেমন? তোমরা সুন্দর করে ছন্দ মিলিয়ে এগুলো করে নেবে। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে লেটস টক এ ডে স্পেন্ট উইদাউট এনি কাইন্ড অফ ট্রান্সপোর্ট, হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার ওয়ার নো ট্রান্সপোর্ট ফর এ ডে। বলছে এমন একটা দিন কাটানো হলো যেদিন কোনো ট্রান্সপোর্ট অর্থাৎ যানবাহন পাওয়া গেল না। ইউ ক্যান টেক hints from the help box. Stay 5 sentences on the topic, then write the sentences in the given space. অর্থাৎ এমন একটা দিন কাটানো হলো যেদিন কোনো ট্রান্সপোর্ট বা যানবাহন পাওয়া গেল না, সেই সম্পর্কে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে যে কি কি অসুবিধা হতে পারে যে যানবাহন না চললে। ঠিক আছে, সেই সম্পর্কে 5টা তোমাকে সেন্টেন্স লিখতে হবে। এখানে যে হেল্প বক্স দেওয়া আছে, পিউপিল উইল হ্যাভ প্রবলেম রিচিং হসপিটালস, স্কুলস, অফিস, টেক মোর টাইম টু ডু ওয়ার্ক, গেট টায়ার্ড, ফুড অ্যান্ড আদার এসেন্সিয়াল থিংস উইল নট রিচ টু আস। কেমন? তাহলে এখানে তোমাকে সুন্দর করে এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো ইফ, যদি, ফর ওয়ান ডে দেয়ার ওয়াজ নো ট্রান্সপোর্ট দেন, যদি যদি কোনো একদিন যানবাহন বন্ধ থাকে তাহলে কি অসুবিধা হবে? না পিউপিল উইল হ্যাভ প্রবলেম রিচিং হসপিটালস অ্যান্ড অফিস। অর্থাৎ মানুষজনেরা হসপিটাল এবং অফিস যেতে কি সমস্যায় পড়বে, যে প্রবলেম। ঠিক আছে, তারপর দেখো লিখেছি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস উইল অলসো নট এবল টু রিচ স্কুল। শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা কি বিদ্যালয়ে পৌঁছতে পারবে না।
কেমন, যানবাহন না চললে। তারপরে দেখো উই উইল টেক মোর টাইম টু ডু এনি ওয়ার্ক, আমরা কি অনেক সময় নিয়ে নেব কোনো কাজ করতে গেলে যদি যানবাহন না চলে। অর্থাৎ ধরো যদি আমি এখান থেকে 10 কিলোমিটার দূরে আমাকে গিয়ে কাজ করতে হবে, তাহলে আমাকে সাইকেল নেওয়া যাবে না, যানবাহন বন্ধ, তাই হেঁটে যেতে হবে, আবার হেঁটে কাজ করে ফিরে আসতে হবে, তাহলে অনেক সময় লাগবে। তাই বলছে মোর টাইম, কোনো একটা কাজ করতে গেলে অনেক সময় নিয়ে নেবে বা নেওয়া হবে, তাতেও সমস্যা হবে। পিউপিল উইল গেট টায়ার্ড আফটার হার্ড ওয়ার্কিং, ফলে কী হবে, মানুষ খুব টায়ার্ড বা ক্লান্ত হয়ে পড়বে কঠোর পরিশ্রমটি করার ফলে। এবার অন দ্যাট ডে, ওই দিন, ফুড অ্যান্ড এসেন্সিয়াল, যেখানে যে আদার এসেন্সিয়াল, তাহলে এখানটা আমি আদারটা লিখিনি, লিখে দেবে তোমরা আদার। তাহলে ফুড অ্যান্ড আদার এসেন্সিয়াল থিংস, খাবার এবং অন্যান্য জিনিসপত্র, উইল নট রিচ টু আস, আমাদের কাছে পৌঁছবে না, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে। কেমন, তাহলে এভাবে সুন্দর করে তোমরা দেখো লিখে দেবে 5টা সেন্টেন্স। এখান থেকে একটা সেন্টেন্স হয়েছে, 2টো সেন্টেন্স, 3টে, 4টে, আর দেখো 5টা সেন্টেন্স লিখে দিয়েছি। কেমন, তাহলে তোমরা সুন্দর করে এই সম্পর্কে 5টা সেন্টেন্স দেখে দেখে লিখে নিও। কেমন, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।